আজকে রান্না করব কচু শাক দিয়ে চিংড়ি মাছ। আর এই আইটেমটা যে গরম, গরম ভাতের সাথে খেতে কত মজা আমরা কিন্তু সবাই জানি। এখানে কিছু কচু শাক কেটে নিয়েছি। সামান্য লবণ আর ২ কাপ পানি দিয়ে সেদ্ধ চড়িয়ে দিলাম। আর কচু শাকে দেওয়ার জন্য কিছু চিংড়ি মাছ বেছে নিচ্ছি। এদিকে কিন্তু শাকটাও খুব নরমভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে কিন্তু আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছিলাম। কারণ এটা পোড়া লেগে গেলে কিন্তু আর খেতে ভালো লাগে না। এবার একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর বেছে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নিতে হবে সামান্য হলুদ লবণ দিয়ে। ভেজে একদম মচমচে করে ফেলবেন না। হালকা একটা ফ্লেভার যখন ছড়াবে আর এরকম থাকবে, তখনই তুলে নিতে হবে। আর বাকি যেই তেলটা থাকবে, সেই তেলের ভিতরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর দিতে হবে রসুন কুচি। তো আমি এখানে কিন্তু ২ টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর ৩ টা দিয়েছি রসুনের কোয়া। যখন এরকম হালকা একটু ভাজা হয়েছে, সামান্য পানি দিয়ে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। মসলাটাকে খুব ভালো করে কষাতে হবে। যেহেতু আমরা কচু শাক সেদ্ধতে লবণ দিয়েছি, এজন্য কিন্তু এখন আর আমি লবণটা দেই নাই। যখন মসলাটা খুব ভালো করে কষানো হবে, তখন কচু শাক দিয়ে দিতে হবে। আর কচু শাকটাকে আমি হাত দিয়ে একদম ম্যাশ করে নিয়েছি। এ পর্যায়ে কাঁচামরিচ, ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কচু শাকের গায়ে যে ভেজা, ভেজা পানিটা আছে একদম শুকিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু খাওয়ার জন্য উপযোগী হয়ে গেল। শুধু গরম, গরম ভাতের দরকার। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্টস করবেন। রেসিপিগুলো আপনাদের প্রিয়জনদের সাথে একটু বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।